তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? না, তারা সবসময় খবরের শিরোনামে থাকে না। তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকে না। তারা হলো যারা প্রতিদিন হাসি মুখে মানুষের সাথে কথা বলে, অথচ নিজের ভেতরে একটা নীরব যুদ্ধ চালিয়ে যায়। যারা বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিনই লড়াই করে, নিজের স্বপ্নের সাথে, দায়িত্বের সাথে আর জীবনের অনিশ্চয়তার সাথে। এই মানুষগুলো খুব ধনী না, আবার খুব গরিবও না। তারা হলো আমাদের চারপাশের মধ্যবিত্তরা। তাদের জীবন কাগজে কলমে সাধারণ, কিন্তু বাস্তবে তা এক একটা মহাকাব্যের মতো কঠিন। তাদের হাসি আছে, এমন হাসি যা দেখে মানুষ ভাবে সব ঠিক আছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকানো থাকে হাজারো দুশ্চিন্তা, ভয় আর অনিশ্চয়তা। তাদের কান্না আছে, কিন্তু সেই কান্না কখনো পুরোটা বেরোতে পারে না, কারণ তারা জানে তারা যদি ভেঙে পড়ে তবে ভেঙে যাবে তাদের পরিবারও। তাদের কষ্ট আছে, কিন্তু সেটা কাউকে বলে না, কারণ তারা বোঝে বললেও সমাধান আসবে না, বরং দায়িত্বই বাড়বে। প্রতিদিনের হিসাব মিলানো, সংসারের খরচ সামলানো, সন্তানদের ভবিষ্যৎ গড়া, এসবের মাঝেই কেটে যায় সকাল থেকে রাত। তাদের সকাল শুরু হয় দুশ্চিন্তায়, আজ কত টাকা খরচ হবে, কোন বিল বাকি আছে, সন্তানের পড়াশোনার খরচ কিভাবে মেটানো যাবে। আর রাত শেষ হয় অগণিত চিন্তা নিয়ে। আগামীকাল হয়তো আরো বড় চ্যালেঞ্জ আসবে, কিন্তু লড়াই থামানো যাবে না। তারা জানে বিলাসিতা তাদের জন্য নয়, তবুও তারা স্বপ্ন দেখে একদিন হয়তো সব ঠিক হবে। তারা জানে জীবন তাদের কাছে কখনো সহজ হবে না, তবুও প্রতিদিন সাহস নিয়ে উঠে দাঁড়ায়, কারণ তাদের ভরসা পরিশ্রম আর ধৈর্যের উপর। আজ আমি তোমাদের শোনাবো মধ্যবিত্তদের সেই না বলা গল্প, যেখানে আছে হাসির মুহূর্ত, কান্নার রাত আর হাজারো অপূর্ণ স্বপ্নের ভিড়ের মাঝেও বেঁচে থাকার শক্তি। এমন একটা গল্প যা হয়তো তোমার জীবনের গল্পের সাথে মিলে যেতে পারে। মধ্যবিত্তরা ঘুম থেকে ওঠে ঘড়ির অ্যালার্মে নয়, দায়িত্বের অ্যালার্মে। আজ কোন বিল মেটাতে হবে, কোথায় খরচ কমাতে হবে, কোন প্রয়োজনটা আজও মুলতবি রাখতে হবে। বেতন পেলেই প্রথমেই চলে যায় ভাড়া, বিদ্যুৎ বিল, বাজারের খরচ। তারপর হাতে যা থাকে তা দিয়ে শুরু হয় টিকে থাকার অঙ্ক কষা। কোথায় খরচ কমাতে হবে, কোন জায়গায় সঞ্চয় করা যাবে, সবই হিসাবের ভেতর। বিলাসিতা তাদের অভিধানে নেই, কিন্তু প্রয়োজনের তালিকা কখনো ছোট হয় না। বাচ্চার স্কুলের ফি, বৃদ্ধ বাবা মায়ের ঔষধ, হঠাৎ করে কোনো আত্মীয়ের সাহায্যের প্রয়োজন, সবই মিটিয়ে ফেলতে হয়। সমাজে তাদের কাছ থেকে সবসময় একটা প্রত্যাশা থাকে, সব সামলাতে হবে। চাপ যতই হোক মুখে হাসি রাখতে হবে, যেন কোনো দুশ্চিন্তা নেই। কেউ তাদের অবসরের সময় নিয়ে ভাবে না, কেউ জানতে চায় না তারা কেমন আছে, কারণ সবাই ধরে নেয় মধ্যবিত্ত তো সবকিছুই সামলাতে পারে। একজন মধ্যবিত্ত বাবা জানেন তার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু কোচিং এর ফি দেওয়া কতটা কঠিন তা তিনি একাই বোঝেন। একজন মা জানেন মেয়ের নতুন জামা দরকার, কিন্তু গ্যাস বিল বাকি থাকলে নতুন জামা পরে কি লাভ। তবুও তারা স্বপ্ন দেখা ছাড়ে না, শুধু স্বপ্ন পূরণের গতি ধীর হয়ে যায়। মধ্যবিত্তদের হাসি অনেকটা মুখোশের মতো। মধ্যবিত্ত পরিবারের মানুষজন অভিনয়ে পারদর্শী। তারা জানে কিভাবে বুকে কষ্ট নিয়ে হাসতে হয়। তাদের হাসি দেখতে খুব সুন্দর আর স্বাভাবিক লাগে, কিন্তু এর পেছনে থাকে বাজেটের চাপ, দায়িত্বের পাহাড়। অফিসে, বন্ধুদের আড্ডায়, আত্মীয়দের সামনে হাসি দিয়ে তারা ঢেকে রাখে হাজারো চিন্তা। বাজেটের চাপ, সংসারের দায়িত্ব, বাবা মায়ের আশা, ভাই বোনের চাহিদা, সব মিলিয়ে মাথায় যেন সারাক্ষণ এক অদৃশ্য পাহাড় চেপে থাকে। তবুও তারা হাসে। বাবা যখন মাসের শেষে মজা করে বলে, এই মাসে তো বাজেট ঠিকই ছিল, তখন কেউ বোঝে না কত রাত তিনি জেগেছেন প্রতিটা টাকা কিভাবে কোথায় যাবে সেই হিসাব মিলাতে মিলাতে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে নিজের জীবনটাকে নিজের জন্য নয়, বরং অনেক মানুষের জন্য বাঁচিয়ে রাখে। নিজের স্বপ্ন অনেক সময় পিছনে ফেলে প্রথমে পূরণ করতে হয় বাবা মায়ের স্বপ্ন, তারপর ভাই বোনের প্রয়োজন, তারপর সংসারের চাহিদা, এবং সবশেষে যদি কিছু থাকে তবে নিজের জন্য। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন অনেকগুলো মানুষের হয়ে সংগ্রাম করে, তবুও তারা জীবন বিমুখ হয় না। মধ্যবিত্তদের হাসি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ তারা জানে দুঃখ যদি সবাইকে দেখায়
তাহলে কেউ সাহায্য করবে না, বরং সহানুভূতির নামে অপমান করবে। মধ্যবিত্ত পরিবারের কান্না প্রকাশ করারও নিয়ম আছে। বাবা কাঁদে মাঝরাতে, সবাই ঘুমিয়ে গেলে। মা কাঁদে রান্নাঘরে, পেঁয়াজ কাটার অজুহাতে। ছেলেমেয়েরা কাঁদে বাথরুমের শাওয়ার চালিয়ে, যাতে পানি আর অশ্রুর শব্দ একসাথে মিশে যায়। এই কান্না শুধু দুঃখের জন্য নয়, অনেক সময় সেটা হয় অসহায়তার জন্য। যখন বাচ্চার নতুন বই কেনার টাকা নেই, বা মাসের শেষে ভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে সমস্ত সঞ্চয় ফুরিয়ে যায়। তাদের কান্না খুব নীরব, কেউ শোনে না, কেউ দেখে না, কারণ সেটাই তাদের স্বাভাবিক হয়ে গিয়েছে। মধ্যবিত্তরা শিখে গিয়েছে কষ্ট গোপন রাখাই নিরাপদ। মধ্যবিত্তদের কান্না প্রমাণ করে তারা ভেতরে ভেতরে কতটা শক্ত, কারণ কান্না শেষে তারা আবার দাঁড়িয়ে যায়, যেন কিছুই হয়নি। সুন্দর চেহারা দিয়ে মধ্যবিত্ত ছেলেরা তাদের অভাব দূর করতে পারে না। সুন্দর কেরিয়ার লাগে তাদের অভাব গোছাতে, আর সেই কেরিয়ারের জন্যই তারা প্রতিদিন লড়ে যায়। রাত জেগে পড়াশোনা, অতিরিক্ত কাজ, নিজের শখ বিসর্জন, সবকিছুই যেন একদিন সেই স্বপ্নকে সত্যি করার জন্য। নিজের বাড়ি, সন্তানের ভালো পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, কখনো পরিবার নিয়ে সমুদ্র দেখতে যাওয়ার ইচ্ছা। তাদের স্বপ্ন বড় বড় আকাশ ছোঁয়া নয়, কিন্তু সেই ছোট ছোট স্বপ্নগুলোই তাদেরকে বাঁচিয়ে রাখে। কারণ তারা জানে একদিন না একদিন হয়তো সব ঠিক হবে। এই আশাই তাদের সবচেয়ে বড় জয়। মধ্যবিত্তদের কাছ থেকে আমরা শিখতে পারি দায়িত্ব থেকে পালিয়ে নয়, বরং দায়িত্বকে বুকে জড়িয়েই জীবনকে সুন্দর করা যায়। যতই চাপ থাকুক, যতই কষ্ট আসুক, তারা শিখিয়ে দেয় সত্যিকারের শক্তি হলো দাঁড়িয়ে থাকা, যখন দাঁড়িয়ে থাকা সবচেয়ে বেশি কঠিন। তারা আমাদের মনে করিয়ে দেয় সুখ শুধু টাকায় আসে না। টাকা হয়তো জীবনকে সহজ করে, কিন্তু ভালোবাসা, সম্পর্ক আর একে অপরের পাশে থাকার মানসিকতা, এগুলোই আসল সম্পদ। মধ্যবিত্তদের জীবন শেখায় যে পরিবারে একে অপরের পাশে থাকে সেখানে কষ্ট ভাগাভাগি হয়, যেখানে ছোট ছোট মুহূর্তেও আনন্দ খুঁজে নেওয়া হয়, সেই পরিবারেই আসল অর্থে ধনী। তারা প্রমাণ করে সবচেয়ে বড় শক্তি হলো সহ্য করার ক্ষমতা, অসহায় পরিস্থিতিতেও আশা ধরে রাখা, বারবার ভেঙে গিয়েও আবার দাঁড়িয়ে যাওয়া। এটাই মানুষের আসল বিজয়। হয়তো তারা বড় বড় স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু যেভাবে ছোট ছোট স্বপ্নগুলোর জন্য লড়ে যায়, তা আমাদের শেখায় জীবন সুন্দর করতে সবসময় বিলাসিতা লাগে না, লাগে শুধু ভালোবাসা, ধৈর্য আর বিশ্বাস। মধ্যবিত্তরা হয়তো ইতিহাসে বড় বড় নাম রেখে যায় না, কিন্তু তারা আমাদের সমাজের সবচেয়ে বড় স্তম্ভ। তাদের হাসি, কান্না আর স্বপ্নের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ধৈর্য আর সহনশীলতা। তুমি যদি মধ্যবিত্ত হও, নিজের এই সংগ্রামকে কখনো ছোট করে দেখো না। তোমার প্রতিদিনের পরিশ্রম, তোমার চাপা কান্না, তোমার ছোট ছোট স্বপ্ন, সব মিলিয়ে তুমি এমন এক যোদ্ধা যার গল্প শোনার মতো, মনে রাখার মতো। তুমি একা নও, তোমার মতো আরো হাজারো মানুষ প্রতিদিনই এই যুদ্ধ লড়ছে। তাদের সাথে মিলে তুমি এক বিশাল পরিবারের অংশ, যেখানে হাসি, কান্না আর স্বপ্ন সব একসাথে বেঁচে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।